বাংলাদেশের প্রেক্ষাপটে রেমিটেন্স বা প্রবাসী আয় হল অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেশব্যাপী সংঘাত, সংঘর্ষ ও কারফিউ এবং ইন্টারনেট বন্ধের প্রভাব পড়েছে এই চালিকা শক্তির মধ্যে। গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে রেমিটেন্স। সংশ্লিষ্ট অনেকেই বলছেন এই পরিস্থিতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে। 19 জুলাই থেকে 24 জুলাই এই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ 6 দিনে এসেছে সমপরিমাণ বা তার চেয়েও কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই আবার ব্যাংক চালু হয়। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসা বন্ধ ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন, ব্যাংকগুলো তা 24 ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এই আয় ধরে রাখে, তাতে তার দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, 2023 সালের 1 থেকে 18 জুলাই প্রবাসী আয় এসেছিল 129 কোটি 70 লাখ ডলার। আর চলতি বছরের 1 থেকে 18 জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 142 কোটি 20 লাখ ডলার। ফলে গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের প্রথম 18 দিনে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন শুরু হয়েছিল। 18 তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে 7 কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের 1 থেকে 24 জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল 158 কোটি 60 লাখ ডলার। চলতি মাসের একই সময়ে এসেছে 150 কোটি ডলার। এর মধ্যে প্রথম 18 দিনে এসেছিল 142 কোটি 20 লাখ ডলার। আর 19 থেকে 24 জুলাই 6 দিনে এসেছে 7 কোটি 80 লাখ ডলার। এর আগে গত জুনে 254 কোটি ডলার আয় দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। সাইদ রহমান, কালের কণ্ঠ।